চিত্র প্রদর্শনী অনেক রকম দেখেছেন, তবে বাণীচক্রের চিত্র প্রদর্শনীটা একটু অন্যরকম হয়। কারণ পেছনের অজস্র ছবি আপনাদের দেখতে পাচ্ছেন, সেই ছবিটা আমি দেখাতে হলো চিত্র সাংবাদিককে। পেছনের অজস্র ছবি বলে দিচ্ছে এটাই বাণীচক্র। তারা প্রতি বছর বার্ষিক যে চিত্র প্রদর্শনী হয়, সেই চিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের ছবি কিন্তু তারা ফুটিয়ে তোলে এই সুন্দর জায়গায়। তাই এই প্রতি বছর এই 4টে দিন বাণীচক্রের এই সরস্বতী বাণীবন্দনায় তারা মেতে থাকে এবং চিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে একটা অন্যরকম বার্তা প্রদান করে। তাদের এই কর্মকাণ্ড, এই প্রয়াস সত্যিই কুর্নিশ জানানোর মতন। এবার আমি আস্তে আস্তে ঠাকুরের দিকটা একটু যাব। একেবারে একটা সুন্দর মাতৃ প্রতিমা, যেটা একেবারে প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু বানানো হয়েছে। মানে অসাধারণ এই মাতৃ প্রতিমার লুক এবং প্রতিদিনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, একেবারেই মা এখানে বিরাজমান। বহু নামি দামি শিল্পীদের আনাগোনা, বহু নামি দামি শিল্পীদের উত্থান এবং বহু নামি নামি শিল্পীদের হাত ধরে বহু ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়েছে। তবে বাণীচক্রের এই পথ চলা এইভাবেই চলতে থাকুক এবং প্রতি বছর এরকম আর্ট এক্সিবিশন, চিত্র প্রদর্শনী যাতে মানুষের কাছে এইভাবে তুলে ধরতে পারে, সেটাই আমরা দেখালাম আপনাদেরকে। 1957 সাল থেকে তার পথ চলা শুরু হলেও বর্তমান 2026 একের পর এক বহু নামি দামি শিল্পীর হাত ধরে উঠেছে বহু ছাত্রছাত্রী এবং যিনি একদম ওতপ্রোতভাবে জড়িত বিদুষী হৈমন্তী শুক্লাও রয়েছেন এই প্রতিষ্ঠানের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন এই প্রতিষ্ঠানের একেবারেই প্রধান কর্মকর্তা যারা রয়েছেন। আমি প্রথমে স্যারের কাছে যাব, জেনে নেবো যে প্রতি বছরের মতন এবছরের যে আর্ট এক্সিবিশন, এটা অন্যরকম আর্ট এক্সিবিশন। মনে হয় সারা কলকাতার সেই ছবি বোধহয় এইখানে এসে প্রদর্শিত। কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের যারা এই আঁকে অনেক ছোট, অনেক কম কম জানে, নতুন, তারাও এই এক্সিবিশনে পার্টিসিপেন্টস। মানে আমাদের যেমন অন্যান্য জায়গায় যারা খুব ভালো আঁকে তাদের দিয়ে এক্সিবিশন হয়, কিন্তু এখানে একমাত্র ডিফারেন্স হচ্ছে ছোট নতুন যারা যেরকম আঁকে প্রত্যেকেই এখানে। আমাদের এখানে এমনও আছে 6 বছর 5 বছরের বাচ্চারও ছবি এখানে সিলেক্ট করা হয়েছে। এতে কি হয়, খুব উৎসাহ পায়। এটা কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল কেন, সারা ভারতবর্ষে আমার খুব কম ধারণা, মনে হয় যে খুব এরকম প্রতিষ্ঠান নেই যারা এই 5 বছরের বাচ্চার নতুন তারও ছবিটা ডিসপ্লে হয় এবং তাকে উৎসাহিত করা হয়, তাকে পুরস্কৃত করা হয়। এটা এটা মনে হয় খুবই, কোথাও আমার জানা নেই কোথাও এরকম পাই। এটাই বোধহয় দরকার। এটা হচ্ছে একদম ডিফারেন্ট। স্যার, এই যে একেবারে হাত ধরে ধরে যে একদম শেখানো, তবলা থেকে শুরু করে সবকিছু, মানে এই যে আপনাদের এই শিক্ষাটা, মানে আর বহু ইনস্টিটিউটকে মনে হয় শেখা উচিত এই সমস্ত জিনিসগুলো। কি বলবেন? একদম ঠিক কথা। বাণীচক্র হচ্ছে ছাত্রছাত্রী তৈরি করে। বাণীচক্রে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারা একদম দক্ষ শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই, এবং প্রত্যেকটা সাবজেক্টের। এবং যেটা মানসদা বললেন সেটা যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীদেরকে আরও বেশি করে ফ্রন্টে আনা। এই ভালো ছবি টাঙিয়ে দিলাম, ভালো যে বাজায় তাকে তুলে দিলাম। আপনারা গত 3 দিন ধরে অনুষ্ঠান চলছে, আজকে আমাদের অনুষ্ঠানের শেষ দিন। এখানে দেখবেন একেবারে ছোট বাচ্চাও গান করছে, ছোট বাচ্চাও ছবি তবলা বাজাচ্ছে, আবার বড়রাও এসে গান করে যাচ্ছে। তারা কলকাতার নামী শিল্পী যারা আছেন তারাও এখানে পারফর্ম করে যাচ্ছেন। সুতরাং আমাদের যে মূল টার্গেট সেটা হচ্ছে যে নতুন প্রতিভা তুলে ধরা, ছাত্রছাত্রীদেরকে আরও বেশি নতুন করে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। এটাই বাণীচক্রের মূল উদ্দেশ্য। এই ভাবনা নিয়েই আমরা চেষ্টা করছি যতটা এগিয়ে যাওয়া যায় আর কি। স্যার, আপনি একজন তালবাদ্য শিল্পী হিসেবে একটা প্রশ্ন করবো, এখন বর্তমান জেনারেশন শিল্পীদের মধ্যে কোথাও কি মনে হয় ধৈর্যটা একটু কম? ভীষণ কম, সেটা তো আমি অন ক্যামেরাই বলছি যে এত তাড়াতাড়ি এই এই সময়ের মধ্যে আমায় শিখে ফেলে স্টেজে পারফর্ম করতে হবে, এটা বোধহয় হয় না। গান বাজনাতে একটু শক্ত, একটু বাবা মাদের কাছেও একটু আবেদন করবো যে আপনারা একটু ধৈর্য ধরুন, তাদের ছেলে মেয়েকে একটু উৎসাহ করুন আরও বেশি করে। মাস্টারমশাইরা তো আছেনই, তো এটা থাকলে আমার মনে হয় পুরো বিষয়টা খুব সুন্দরভাবে চলবে, ছেলেমেয়েরা ভালো আরও পারফর্ম করতে পারবে। স্যার, আপনারা যে এই সাধনার ব্রতী হয়েছেন এবং একদম আজকের এই অন্তিম লগ্নে কি প্রার্থনা থাকবে মায়ের কাছে? আমরা মায়ের কাছে, আমরা বাণীচক্র পরিবার থেকে বলি, আমরা যদিও বাণীচক্রে কেউ কোনো পোস্ট, কেউ প্রধান, কেউ নেই। আমরা একটা পরিবার, স্ট্যাটিউটারি হিসাব মতন আমরা কেউ পদে থাকে, কেউ স্টাফ, কেউ ম্যানেজিং কমিটি, কিন্তু আমরা সবাই ফ্যামিলি। আমাদের এই পুরো স্টাফ এবং কর্মী, সমস্ত টিচার, সবাই আমরা একটা ফ্যামিলি। এই ফ্যামিলির পক্ষ থেকে আমি বলবো যে আমরা ভগবান মা সরস্বতীর কাছে এটাই প্রার্থনা করব, যাতে সকলে এই ধরনের শিল্প মন তৈরি হয়, সকলে যেন এই ধরনের শিল্পে ব্রতী হতে চায়, একসাথে হতে চায়, এবং আমরা সুযোগ আমাদেরকে দেয়া হোক আরও নতুন নতুন প্রতিভা তৈরি করার। আমরা প্রত্যেক বছর, এটা আমাদের 32তম বছর, প্রত্যেক বছর আমরা এরমভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। আমাদের উদ্দেশ্য একটাই,
আমাদের যত ছেলে মেয়ে আছে, আমাদের ছাত্রছাত্রীরা তো আমাদের সন্তান, তাদেরকে মঞ্চ দেওয়া এবং তাদেরকে শিল্পী হওয়ার পথে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আজকের অন্তিম দিন, মানে মায়েরও বিদায় বেলা বলতে পারে, আর কয়েকটা মুহূর্ত কেমন লাগছে? মানে একটা বিষাদের সুর তো থাকে। মানে এখন তো কাজের মধ্যে ঢুকবো, এখনো চাপ রয়েছে যে আজকের দিনটা কিভাবে উতরাবো। তো এরপরে ভীষণ মনটা খারাপ হয়ে যায়, মানে এই যে ঠাকুর চলে যায়, প্রোগ্রাম শেষ হয়ে যায়, তারপরটা ভীষণ খারাপ। মানে 4 দিন এত ব্যস্ত হই হই করে কেটে যায়, তারপরটা ভীষণ খারাপ, ভীষণ কষ্ট লাগে। এটার মানে এটা ঠিক ভাষা দিয়ে বোঝানো তো যায় না, এর ভীষণ একটা ফাঁকা, এই ফাঁকাটা 2-4 দিন থাকবে এর রেশ। বাণীচক্রের বাণীবন্দনা দেখেছেন, তবে তার কার্যকারী সভাপতি হিসেবে সেই মানুষটা যেভাবে শুরুর দিন থেকে রয়েছে, আমি তার সঙ্গে একটু কথা বলে নেবো। দেবাশিস কুমার রয়েছে আমাদের সঙ্গে। দাদা, এই যে বাণীচক্রের এত সুন্দর একটা প্রতি বছর আর্ট এক্সিবিশন করে, কি বলবেন? এটা একটা বাণীচক্রের ঐতিহ্য। প্রায় 34 বছর ধরে এই আর্ট এক্সিবিশন চলছে, এবং সব থেকে বড় কথা, এখানে কোনো বাইরের শিল্পীর এক্সিবিশন হয় না। যারা এখানকার স্টুডেন্ট, তাদেরই ছবি যেগুলো নির্বাচিত হয়, সেই ছবিগুলো এখানে এক্সিবিশনে আসে। এটা একটা ছাত্র বা ছাত্রীর পক্ষে অত্যন্ত একটা গর্বের যে তার ছবি এখানে টাঙানো থাকবে, এক্সিবিশনে থাকবে, মানুষ দেখবে। এইটা আরো বেশি উৎসাহিত করে তাকে এই বিষয়ে তার মনোযোগ দেওয়ার ক্ষেত্রে। তাই বাণীচক্রের এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। ওটা একেবারেই ত্রিধারা পাশে, এবং আপনারও সরস্বতী পুজো একটা জমজমাট অনুষ্ঠান হয়, সেই জায়গা থেকে কি? দেখুন, সরস্বতী দেবী মানে আমাদের শিক্ষা এবং সংস্কৃতি, তাই তার পুজোয় সাহিত্য সংস্কৃতি এগুলো খুব কি বলবো, মর্যাদার সঙ্গে পালন হবে, এটা স্বাভাবিক। এটার মধ্যে দিয়েই আমরা দেবীকে তার অর্ঘ্য নিবেদন করি। এই বৃহত্তর পরিবারের একটাই আর্জি, বিদ্যা ও কলার দেবী মা সরস্বতীর কাছে একটাই প্রার্থনা, যাতে এই সংস্কৃতি বাঁচে এবং প্রতিটা ছাত্রছাত্রী এভাবে অনুপ্রাণিত হয়। ক্যামেরায় সত্যদীপ সিং এর সাথে সারণ দাসের রিপোর্ট, জনতার কণ্ঠ, চোখ রাখে খবরে।